হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা ইম্পর্টেন্ট ম্যাথ ফর একাডেমিক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন টেস্ট। আমাদের যে ম্যাথটা আজকে নেওয়া হয়েছে, এই ম্যাথটা ইঞ্জিনিয়ারিং এবং কম্পিটিটিভ যত এক্সাম আছে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ওয়াইড, এই ম্যাথটা সম্ভবত সচরাচর সবসময় এসে থাকে। তাহলে আমাদের ম্যাথটা কী দেওয়া আছে, tan 6 ডিগ্রি তাহলে tan 42 ডিগ্রি, tan 66 ডিগ্রি আর tan 78 ডিগ্রি। তাহলে আমরা tan এর সাথে আমরা tan থিটার কীভাবে রিপ্রেজেন্ট করি, sin থিটা ওভার cos থিটা। তাহলে আমরা sin থিটা ওভার cos থিটাতে রিপ্রেজেন্ট করি। তাহলে sin 6 ডিগ্রি ওভার cos 6 ডিগ্রি, তারপর হলো কি sin 42 ডিগ্রি cos 42 ডিগ্রি, তারপর হলো কত sin 66 ডিগ্রি cos 66 ডিগ্রি, আর হলো sin 78 ডিগ্রি ওভার cos 78 ডিগ্রি। আমাদের এবার কি পেয়ার গঠন করতে, যেহেতু চারটা টার্ম আছে আমরা জানি কি আমাদের ফর্মুলা হলো কি 2 sin a sin b। 2 sin a sin b ফর্মুলা হলো কি cos a minus b minus cos a plus b। ক্লিয়ার? অলসো cos এর ক্ষেত্রে আমরা ইউজ করতে 2 cos a cos b এর ফর্মুলা হলো cos a minus b plus cos a plus b। তাহলে আমরা এই দুটো, তাহলে আমাদের কি পেয়ার গঠন করতে হবে। পেয়ার গঠন করলে আমরা কীভাবে গঠন করতে পারি, আমাদের এই বিলের তোমার পেয়ার গঠন করতে হবে। যেমন সাবটাকে এডিশন করলে আমাদের যে কোনো একটা নোন ভ্যালু আসে, ঠিক আছে, জানা, যেমন 30 ডিগ্রি 60 ডিগ্রি এমন ভ্যালু আসবে, ঠিক আছে, বা 90 ডিগ্রি। তাহলে আমরা কি আমরা যেহেতু সাইন এইটা আর এটা পেয়ার গঠন করি, তাহলে সাইন 66 ডিগ্রি আর সাইন 6 ডিগ্রি, অলসো সাইন 78 ডিগ্রি সাইন 42 ডিগ্রি, অলসো cos 66 ডিগ্রি cos 6 ডিগ্রি, আর বলো cos 78 ডিগ্রি cos 42 ডিগ্রি। ঠিক আছে, যেহেতু আমাদের ফর্মুলায় 2 আছে আমরা বোথ সাইড 2 দ্বারা মাল্টিপ্লাই করি, 2 বসে দিলাম। তাহলে এবার আমরা কি করতে পারি, আমাদের ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। ফর্মুলা হলো কি 2 sin a sin b। 2 sin a sin b এর ফর্মুলা হলো কি cos a minus b minus cos a plus b। তাহলে cos a minus b, তাহলে হলো কি 66 minus 6 minus cos a plus b, এ হলো 66 plus 6 ডিগ্রি। তাহলে একটা অংশ গেল কি আমাদের। অলসো 2 sin a sin b হলো কি cos a minus b, তাহলে 78 minus 42 minus cos 78 plus 42। তাহলে 2 cos a cos b ফর্মুলা কি cos a minus b cos a plus b। তাহলে cos a minus b 66 minus 6 plus cos 66 plus 6 cos 78 minus 42 plus cos 78 plus 42 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত আসা পড়ছে। এবার আমরা কি সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে আমাদের কি আসে, এখানে আমাদের যেহেতু নিচে জায়গা নেই সেজন্য আমরা একটু মুছে উপরে লাগা ট্রাই করি। তাহলে আমাদের cos 66 minus 6, তাহলে cos 60 ডিগ্রি মাইনাস cos 66 প্লাস 6, তাহলে 72 ডিগ্রি। অলসো cos 78 minus 42, তাহলে আমাদের কত আসে, এটা 36 ডিগ্রি। এখানে আসলে মাইনাস cos 120 ডিগ্রি 120 ডিগ্রি। তার নিচে সেম cos 60 ডিগ্রি প্লাস cos 78 ডিগ্রি cos 36 ডিগ্রি প্লাস cos 120 ডিগ্রি। আমরা এবার নোন ভ্যালুগুলোর মানগুলো বসে দিই। আমরা জানি কি cos 72 ডিগ্রি মান জানি না, cos 36 ডিগ্রি মান জানি না, অলসো cos 78 ডিগ্রি 72 ডিগ্রি মান জানি না, cos 36 ডিগ্রি মান, কিন্তু আমরা cos 120 ডিগ্রি আর cos 60 ডিগ্রি মান জানি। অলসো আমাদের কিছু বেসিক রুল আমরা মনে রাখি, যে এই ফর্মুলা এই কোয়েশনটা করার সময় কি সাইন 18 ডিগ্রি, এটা মানটা সবসময় মনে রাখি আমরা 4√5 - 1। অলসো আমরা কি cos 36 ডিগ্রি মানটা মনে রাখি, তাহলে এটা হলো আমাদের কি √5 + 1 / 4। এই দুটো হলো আমাদের এই ম্যাথটার জন্য ইম্পর্টেন্ট কিওয়ার্ড। ঠিক আছে, তাহলে আমাদের এখান থেকে দেখো cos 36 ডিগ্রি মান হলো আমাদের, cos 60 ডিগ্রি মান হলো হাফ মাইনাস, আর cos 72 ডিগ্রি আমরা লিখতে পারি কি cos 72 ডিগ্রি ইকুয়াল টু লিখতে পারি আমরা cos 90 - 18।
তাহলে আমাদের কত আসে সাইন 18 ডিগ্রি মানের সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি কি সাইন 18 ডিগ্রি, কস 72 ডিগ্রির পরিবর্তে আমরা লিখতে পারি কত সাইন 18 ডিগ্রি। আর কস 36 ডিগ্রি মান আমরা অলরেডি জানি, তো কস 36 ডিগ্রি মাইনাস কস 120 ডিগ্রি মান হলো মাইনাস হাফ, তাহলে মাইনাসে মানে গুণ করলে কত হবে প্লাস হবে, একসাথে আমরা লিখে নিলাম যেহেতু আমরা ইন্টারে পড়ি অথবা অ্যাডমিশন অ্যাসপিরিয়েন্ট, ঠিক আছে। আর কস 60 ডিগ্রি মান হলো কত হাফ, আর কস 72 ডিগ্রি মান আমরা আগে বাই করছি কত সাইন 18 ডিগ্রির সমান। আবার কস 36 ডিগ্রি মান আমরা জানা আছে, আর কস 120 ডিগ্রি মান মাইনাস হাফ বসে দিলাম। তো এবার আমরা মানগুলো বসে দিয়ে সিম্পলিফিকেশন করি, তাহলে হাফ মাইনাস সাইন 18 ডিগ্রি মান হলো √5 মাইনাস ওভার 4, √5 মাইনাস ওভার 4, কস 36 ডিগ্রি মান হলো √5 প্লাস 1 ওভার 4 প্লাস হাফ, আবার হাফ প্লাস সাইন 18 ডিগ্রি মান হলো √5 মাইনাস 1 ওভার 4, অলসো কস 36 ডিগ্রি মান হলো √5 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস হাফ, ঠিক আছে। এবার আমাদের উপরে লাইনগুলো মুছে ফেলাই। তাহলে এবার আমরা সিম্পলিফিকেশন করি, সহজ সিম্পলিফিকেশন। আমাদের 2 এবং 4 এর এলসিএম হলো কত 4 নিলাম, তাহলে 4 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 2, তাহলে √5 এটা ডিস্ট্রিবিউট করে দিলে মাইনাসে মাইনাসে প্লাস 1, অলসো এটার ক্ষেত্রে সেম 4 আমাদের এলসিএম, তাহলে √5 প্লাস 1 আর প্লাস কত 2, তাহলে আমাদের নিচেটার ক্ষেত্রে 2 এবং 4 এলসিএম হলো 4, তাহলে ওই দিকে আছে 2 প্লাস √5 মাইনাস 1, অলসো এটার ক্ষেত্রে আমাদের এলসিএম হলো 4 √5 প্লাস 1 আর হলো কত প্লাস 2, সরি এদিকে আমাদের একটু মাইনাস হাফ হওয়ার কথা ছিল, ঠিক আছে, যেহেতু আমরা তাতে কত সেজন্য ভুল হওয়ার একটু সম্ভাবনা আছে। তাহলে এদিকে কত আছে -2 আছে, -2। এবার আমরা এটা মুছে ভাই, তাহলে এবার আমাদের কি আছে দেখ, এখানে এই 4 এ 16, আবার এই 4 মাল্টিপ্লাই করলে 16 কাটা যায়, ঠিক আছে। তাহলে আমাদের এখানে আছে কত আর 3 মাইনাস √5, অলসো এখানে কত আছে 3 প্লাস √5, এখানে আমাদের সমাধান করলে আসে √5 প্লাস 1, আর এখানে আমাদের সমাধান করলে √5 মাইনাস 1। কীভাবে আমরা এই ফোটা মাল্টিপ্লাই করে বাদ দিচ্ছি, তোমরা একটু যদি অ্যাটেনশন সহকারে দেখো তাহলে বুঝতে পারবা। তাহলে এবারে দাও a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তাহলে আমাদের কি a প্লাস বি, তাহলে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে √5 হোল স্কোয়ার, অলসো a প্লাস বি ইন্টু a মাইনাস বি, তাহলে কি √5 হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, তাহলে আমাদের 3 স্কোয়ার মিনস 9 আর √5 স্কোয়ার মিনস হলো 5, আর হলো √5 স্কোয়ার মিনস হলো 5 আর 1 স্কোয়ার মিনস হলো 1, তাহলে এটার ইকুইভ্যালেন্ট আসে আমাদের কত 4/4, তাহলে ইকুয়াল টু 1, তাহলে এটার ভ্যালু কত আমাদের 1। তো এই ম্যাথটা আমাদের অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, তোমরা এটা করার ট্রাই করবা।